আপুরা মনোযোগ দিয়ে রিপু করেন কিন্তু রিপুটা সুন্দর হয় না, কোথাও জড়ো হয়ে যায়, কোথাও ঘোষ খেয়ে যায়, অনেক বিরক্তি লাগে, আবার মাঝে মাঝে মেজাজটা অনেক গরম হয়ে যায়। তো এই ভিডিওটি আপনার জন্য। তো দেখুন, রিপু করার জন্য আমাদের কি করতে হবে। এই যে এখানে আমাদের কাপড়টা ছিঁড়ে গেছে, এটা আমরা এখন রিপু করব। রিপু ফিনিশিং আনার জন্য, রিপুর জন্য কাপড়টা জড়ো বা ঘোষ না হয় এর জন্য একটি টিসি বক্রম নেবেন। প্রথমে কাপড়ের নিচে এই টিসি বক্রমটা সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। এই নিয়মে বসিয়ে নেওয়ার পর কাপড়ের জয়েন্টটা মেজারমেন্টটা ঠিক করে নিতে হবে। এরপর যে কোনো একটা সাইড আমাদের সেলাই দিয়ে আটক করে নিতে হবে। তো সেলাইটা কীভাবে দেবেন, এভাবে কোনাকুনিতে একটা সেলাই দিয়ে নেবেন, এরপর অপর সাইডে একটি সেলাই দিয়ে নেবেন। এই নিয়মে সেলাই দিয়ে একটি সাইড আটক করে নেওয়ার পর অপর সাইডটা আবারও সেলাই দিয়ে নিতে হবে। কাছাকাছি করে সেলাইটা দিতে হবে যেন কাপড়টা জড়ো ঘোষ না হয়, তা খেয়াল রাখতে হবে। এরপর যে কোনো একটি সাইড থেকে রিপু করা শুরু করতে হবে। তো এই রিপু করার সময় খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয়। তো টিসি বক্রম এভাবে বসিয়ে নিলে জড়ো বা ঘোষ হবে না। তো সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রিপু করতে হবে এবং বেশি দূরে নেওয়া যাবে না, কাছাকাছি রিপুটা শেষ করে দিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন। এরপর নিচের টিসি বক্রমের কাপড়গুলো কাছে কাছে কেটে দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন কাপড় কেটে না যায়। তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি আপনার যদি উপকারে আসে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন।